আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আম্মান সিতাদলের মধ্যে প্রবেশ করছি। আপনারা দেখছেন লেফট সাইডে পুরো ওল্ড টাউন আম্মান, জবালুল কালা, যেটা পুরো আম্মান শহরকে রিপ্রেজেন্ট করে, সেই আম্মান সিতাদলের মধ্যে এসেছি, যার মধ্যে রয়েছে ইতিহাস, ঐতিহাসিক নিদর্শন, আর সেগুলো আপনারা দেখতে পারবেন। আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ আজিজ। আমার সামনে ঠিক সোজা বরাবর রয়েছে পুরো রোমান সাম্রাজ্যের ইতিহাস। জেদারুল মকবরাতুল হাদিসা আইদু তারমিমা আমান 2009, মডার্ন সেমেট্রি ওয়াল। 2009-এর মধ্যে এই কবরটি তারা সন্ধান পেয়েছে। Let's go guys, I'm going to show you now Amman Sidatul inshallah. ঠিক নিচে পাশে রয়েছে Roman theater, which is everywhere in the world. When the Roman Empire was there, they used to make amphitheater. সপ্তম শতাব্দীতে উমাইয়া খেলাফতের শাসনের সময় ইসলামিক স্থাপত্যের বিস্তার ঘটে। এখানে বিভিন্ন স্থাপনা বানানো হয়, শুধু এই প্যালেসের মধ্যে নয়, সারা আম্মান শহরের মধ্যে যতটুকু জায়গা রয়েছে এনসিয়েন্ট হিস্টোরিক্যাল, ওইগুলোকে রূপান্তর করা হয়, নতুনভাবে সাজানো হয় উমাইয়া খেলাফতের আমলে। এরপরে আধুনিক যুগে স্থাপন করে 1920 শতাব্দীর দিক দিয়ে এই প্যালেসগুলোকে পুনরায় নির্মাণ করা হয়, রিনোভেটেড করা হয়। পরে 19th সেঞ্চুরির এন্ডের দিক দিয়ে তো আম্মান তারা স্বাধীন হয়ে তাদের নিজের হাতে ক্ষমতা আসে হাশমি হুসাইনির কাছে। এরপরে তারা এইগুলো পুরো প্রিজার্ভ করে রেখেছে, যত হিস্টোরিক্যাল সাইট রয়েছে ইউনেস্কোর আন্ডারে যেগুলো রয়েছে সবগুলোই তারা এখন প্রচার করছে। এই হচ্ছে আম্মান সিতাদল, এটি আম্মান শহরকে রিপ্রেজেন্ট করে। এখানে সম্ভবত হারকুলিস ছিল এখানে, তাদের যেই দেবতা এখানে ছিল, এটা আল্লাহ ধ্বংস করেছেন। এখানে তার হাতের চিহ্ন রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আম্মান সিতাদল বেসিক্যালি একটি পাহাড়ের উপরে অবস্থিত রয়েছে, যেটাতে আরবি ভাষায় জবালুল কালা বলা হয়। এই জবালুল কালার উপরে অবস্থিত আম্মান সিতাদল সারা আম্মান শহরকে রিপ্রেজেন্ট করে, ফিলাডেলফিয়াকে রিপ্রেজেন্ট করে, যেটি আম্মান শহরের প্রাচীন নাম ছিল ফিলাডেলফিয়া। এরপরে এটাকে আম্মান বানানো হয় উমাইয়া খিলাফতের আমলে। সো ব্রঞ্জ যুগে ওই প্যালেসটি কিন্তু তারা ইউজ করেছিল। ব্রঞ্জ যুগের 1800 শতাব্দীতে এই টেলার মধ্যে মানুষের বসতি স্থাপনের হিসাব পাওয়া যায়। এরপরে গ্রিক এবং রোমান যুগে বিবিধ হয়। জেনারেল এরিয়া। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি আম্মান সিতাদলের ভিতরে, যে বাবুর রাইসি মুসলিম শাসকদের দ্বারা গঠিত। খুলাফায়ে রাশিদিনের পরে যারা খলিফারা যারা এসেছিলেন, তাদের মধ্যে উমাইয়া খেলাফত হচ্ছে অন্যতম। উমাইয়া খেলাফতের আমলে এই প্যালেসগুলোকে রিনোভেটেড করা হয়েছিল আম্মান সিতাদল। পুরো আম্মান শহরটাকে তারা চয়েস করেছিলেন। এই আম্মান শহরটা পুরো ইতিহাস ঐতিহ্যে ঘেরা, প্রত্যেকটি জায়গায় ইতিহাস রয়েছে এবং তার বিশেষত্ব রয়েছে। এই প্যালেসটি দেখেন, বাবুর রাইসি, যে সাউন্ড সিস্টেম, প্রত্যেকটার মধ্যে একটা ভিন্নতা রয়েছে। ব্রঞ্জ যুগে, রোমান যুগে এই খেলাটি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে মেইনটি হচ্ছে জবালুল কালা আম্মান সিতাদল।
খুলাফায়ে রাশিদিন আমলে উমাইয়া খেলাফতে যারাই ছিলেন তারা এই প্যালেসগুলোকে ব্যবহার করেছেন। তো 661 সিইতে উমাইয়া খেলাফতরা যখন এখানে খেলাফতি করেছিলেন তারা এই প্যালেসটি মূলত নির্মাণ করেছিলেন। আমার যতটুকু জানা যে এটা তারও পূর্বে নির্মাণ করা হয়, বাট মেইনলি তারা এসে রিনোভেট করে পুরো প্যালেসটাকে, শুধু পুরো এই প্যালেস না, আম্মানের মধ্যে যত ইতিহাস জায়গা রয়েছে সেইগুলোকে তারা সুন্দরভাবে উপস্থাপন করে। লেটস গো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন উমাইয়া প্লেস। এখন যাব যেই প্যালেসের মধ্যে তারা থ্রোন করেছিল, যাদের পাগড়ি নাসিন হতো, রাজা যেখানে থাকতেন, খুলাফায়ে কিং যারা যেই রুমে থাকতেন বাইজেন্টাইনদের আমলে, সেই রুম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন। এই নিদর্শনগুলো আল্লাহ রেখে দিয়েছেন দেখেন এই পৃথিবীর মধ্যে। এইটা কিন্তু পুরো বিশাল বড় প্লেস ছিল। তাদের বড় গড হারকুলেসের মূর্তি ছিল এখানে বাইজেন্টাইনদের আমলে। সব কিছুই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ভূমিকম্পনের ফলে। সেই নিদর্শনগুলো আপনারা দেখলেন আমার এই ভিডিওতে, আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে পানির সিস্টেম ছিল তাদের আমলে, পুরা পানির সিস্টেম। আমি পুরা কূপটা আপনাদেরকে দেখাবো। সেই পুরা কূপের মাধ্যমে পুরা এই প্যালেসের মধ্যে পানির পাইপ ছিল, পাইপ তো ছিল না, শুধু পানির রাস্তা ছিল। সো এগুলো হচ্ছে পানির রাস্তা ওই টাইমের। সম্ভবত এগুলা কক্ষ ছিল অথবা হাম্মামখানা ছিল এগুলা। আমার ওইদিকে কক্ষ, এগুলো ছিল হাম্মামখানা। খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার দ্য গ্রেট সাম্রাজ্যের বিস্তার পর চিতাদলটি হেলেনিস্টিকের যুগে প্রবেশ করে, পরে এটি রোমান সাম্রাজ্যের আওতায় আসে। এবং উল্লেখযোগ্য হচ্ছে তারা এখানে মন্দির এবং গির্জাগুলো নির্মাণ করার পরিকল্পনা করে, বিশেষ করে তাদের হারিকুলস নাম, তার মূর্তি এখানে বানানো হয়েছিল, যেটি ভূকম্পনের ফলে পুরোই ধ্বংস হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এই প্যালেসটি ঘুরে ঘুরে দেখলাম এবং জানতে পারলাম যে এমনভাবে এটা ধ্বংস হয়েছে যেটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যান্য প্লেস যেমন জারাস রয়েছে, কাইস কাদারা রয়েছে, সে সমস্ত প্যালেসের অ্যাটলিস্ট টুকরোগুলো রয়েছে, পিলারগুলো রয়েছে। এখানে যে মধ্য যে লাইনগুলো দেখলাম, উমাইয়া খেলাফতের যে গম্বুজ বিশিষ্ট প্যালেসের সামনে পিলারগুলোর পর্যন্ত চিহ্ন নাই বলতে গেলে, এমনভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ এমনভাবে ধ্বংস করেছেন। সো মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বুঝাচ্ছেন, আমরা কোরআন কারীমের আয়াত দ্বারা বুঝি, হাদিস শরীফ অনুযায়ী বুঝি যে মানুষ কখনো স্রষ্টা বানাতে পারে না, স্রষ্টা হতে পারে না, কারণ মূর্তি রয়ে যায়। যাতে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকেই আমরা জানি যে মূর্তি সবসময় মূর্তি থেকে যায়, কারণ মূর্তি কখনো আমাদেরকে রিজিকের মালিক হতে পারে না। এর জন্য আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছেন এবং এই ধ্বংসস্তূপ হিসাবে এই তাদের চিহ্ন এই প্যালেসের মধ্যেও রয়েছে। এই যে এটা হচ্ছে কিন্তু মসজিদ ছিল উমাইয়াদের আমলে। এই গেটটা মসজিদুল আকসায় প্রবেশের পথ যে এরকম বাবুর রাহমা, এইটার মতোই সেম। এটা হচ্ছে মূলত মসজিদ ছিল, পুরো ধ্বংস বিশেষ। এখানে দেখেন পুরো মসজিদের কম্পাউন্ড এরিয়া এবং এটা মসজিদ ছিল।
আপনারা দেখছেন আমার সাথে একটা নোট রয়েছে। এবারের সফরে আমি আসলে আমার ভিন্ন চিন্তা ধারণা থেকেই আমার এই সফর পরিকল্পনা করেই বাহির হয়েছি। আর সবগুলো দলিল সহকারে, রেফারেন্স সহকারে আমি লিপিবদ্ধ করেছি আমার পার্সোনাল ডায়েরিতে। সো অ্যাটলিস্ট বিশেষ জায়গাগুলো যাতে আমি ভুলে না যাই, এবং সেই ডায়েরির টু ডু লিস্ট অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি বা এগুলো বর্ণনা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে 500 বছর কিন্তু কোনো নবী করিম ছিল না ঈসা আলাইহিস সালামের পরে। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে 1800 বছর পূর্বে কিন্তু মানুষের আধুনিকতা এসেছে। সেই প্যালেসের মধ্যে আমরা দেখতে পারলাম তারা যে ব্রোঞ্জ যুগে কীভাবে সাউন্ড সিস্টেম, পানি সিস্টেম এখানের মধ্যে চালু ছিল, অতুলনীয়। আর প্রত্যেকটা পাথর, যে পাথর দিয়ে তারা প্যালেসটি বানিয়েছে, সেই পাথর কিন্তু 1 টনের উপরে। এটা ক্রেন নেই, কিছু নেই। তারা যে কীভাবে এইগুলা একত্রিত করে প্যালেস বানিয়েছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সুবহানাল্লাহ। সো সব কিছুই আসলে অতুলনীয়, দেখার মতো। এই পুরো আম্মান শহরের কিন্তু রাজধানী ছিল একসময় দামেস্ক। দামেস্ক থেকে তারা আম্মানকে কন্ট্রোল করতো। এখানে আমার পিছনে দেখেন পুরো আম্মান শহর, সুবহানাল্লাহ। অন্যদিকে রয়েছে ফিলিস্তিন, অন্যদিকে ইসরায়েল। পুরো আম্মান শহর 60টি পাহাড়ের উপর নির্মিত। পুরো আম্মান শহর দেখেন, পুরো আম্মান শহর পুরোটা উঁচুতে অবস্থিত, উঁচু নিচু। আমি যতটুকু দেখলাম উঁচু নিচু, কারণ 60টা পাহাড়ের উপরে আম্মান শহরটি নির্মিত। প্রত্যেকটা আম্মান শহর, যেভাবে তুর্কিতে আমরা গেলে সুলতান সুলাইমানের প্যালেস থেকে দাঁড়িয়ে পুরা তুর্কি এবং এশিয়া এবং ইউরোপ সাইড দেখতে পারি, ঠিক তেমনি এই প্যালেস থেকে পুরো আম্মান শহরকে দেখা যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আম্মান সিতাদল। পুরো আম্মানকে রিপ্রেজেন্ট করে মানুষের মধ্যে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা উপভোগ করেছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।